এখানে এলে কিন্তু তোমরা ধরতে পারবে লাল কাঁকড়া। এই দেখো, এই সমুদ্র সৈকত ভরে আছে কিন্তু এই সাদা বালিতে। এখানে এলে পাবে এরকম লবস্টার, আর এটা কি কাঁকড়া। এ মনে হয় ধরা পড়েছে, এই তো ধরা পড়েছে তোমাদের জন্য। খাজানা থেকে বার করেছে সোমনাথ। এখানে এলে তোমরা কিন্তু দেখতে পাবে সাদা বালি, সুন্দর মরুভূমি, সাথে ঝাউবন। কলকাতা থেকে মাত্র 110 কিলোমিটার দূরে কিন্তু অবস্থিত এই জায়গা। ভাবছো কিভাবে যাবে? ভাবছো আমরা কোথায় এসেছি? আজকে আমরা এসেছি কোথায়? বকখালি। হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম ব্যাক টু আওয়ার চ্যানেল SRDO ব্লগ। আমি সোমনাথ আর আমি রাজু চলে এসেছি আবার একটা নতুন ব্লগ নিয়ে তোমাদের জন্য। তো বন্ধুরা, আর করবো না বেশি দেরি, ভিডিওটা তাড়াতাড়ি শুরু করি। নামখানা যাওয়ার জন্য তোমাদের সর্বপ্রথম চলে আসতে হবে কিন্তু শিয়ালদা। শিয়ালদা থেকে কিন্তু অনেক ট্রেন আছে। তোমরা যারা দিনের দিন ঘুরে আসতে চাইছো তারা কিন্তু 4:30 বা 5:20 ট্রেন ধরে যেতে পারো। আর যারা ভাবছো একদিন থেকে ঘুরবে তারা কিন্তু 5:55 বা 7:14 ট্রেন ধরতে পারো। শিয়ালদা থেকে নামখানার ডিস্টেন্স হচ্ছে 108 কিলোমিটার। শিয়ালদা থেকে নামখানা টিকিট ভাড়া হচ্ছে 25 টাকা পার হেড। আমরা কিন্তু এখন চলে এসেছি বারুইপুর। বারুইপুরে কিছুক্ষণ ট্রেনটা দাঁড়ালো। বারুইপুর ছেড়ে আমরা কিন্তু চলে এসেছি জয়নগর। জয়নগরের মোয়া কিন্তু খুবই বিখ্যাত, তোমরা সবাই জানো। এছাড়া যা গরম পড়েছে, গেটের ধারে দাঁড়িয়ে হাওয়া খেতে খেতে আমরা কিন্তু চলে এসেছিলাম লক্ষ্মীকান্তপুর। তো আমরা এখন চলে এসেছি লক্ষ্মীকান্তপুর। তো এখানে ট্রেনটা কতক্ষণ দাঁড়াবে? এখানে 20 মিনিট মতো দাঁড়াবে ট্রেনটা, কারণ এটা হচ্ছে শিয়ালদা টু লক্ষ্মী হয়ে আসে। আর লক্ষ্মী থেকে আবার নাম্বার চেঞ্জ হয়ে লক্ষ্মী টু নামখানা লোকাল হয়ে তারপর যায়। তো 20 মিনিট মতন এটা হল্ট দেবে এখানে। তো ততক্ষণ আমরা কী করবো, একটু খাওয়া দাওয়া করে নিই, কারণ খিদে পাচ্ছে। সেই সকালবেলা বেরিয়েছি, তোমরা দেখেছো। তো এখন খাওয়া দাওয়া করে তারপর আবার আমরা ট্রেনে উঠবো। তো আমরা এখন একটু খেতে যাচ্ছি, এই যে এখান থেকে খাবো। এখন একটু পরোটা খাবো, দেখি। আমাদের খাওয়া দাওয়া হয়ে গেছে, এবার আমাদের ট্রেন ছাড়ানোর সময় হয়ে গেছে। আমরা এবার ট্রেনে করে উঠবো আর যাবো এবারে নামখানা। শিয়ালদা দিয়ে যে ট্রেনটা লক্ষ্মীকান্তপুর এসেছিল সেই ট্রেনটাই কিন্তু আবার নাম চেঞ্জ করেই নামখানা যাবে। এবং এই গ্রামে সুন্দর সবুজ প্রকৃতির মধ্যে আমরা ট্রেনের গেটের সামনে বসে বসে কিন্তু গ্রামের যে প্রকৃতি, যে সবুজে ঘেরা গাছ, সেগুলো কিন্তু দেখতে দেখতে এবং সেগুলো অনুভূতি নিতে নিতেই আমরা যাচ্ছিলাম। গুড্ডু এখন তাল শাঁস খাচ্ছে, ট্রেন থেকে তাল শাঁস কিনে রাখো। হ্যাঁ, লং জার্নি ট্রেন, তো খাওয়া দাওয়া না করলে হবে না। তো আমরা এখন নেমে গেছি নামখানা স্টেশনে। এবার এখান থেকে আমরা টোটো বা অটো ধরবো। আর কোথা থেকে তোমরা টোটো বা অটো পাবে সেটাও তোমাদের দেখাচ্ছি। তো চলো আগে বাইরে যাই স্টেশনে। এই হচ্ছে নামখানা স্টেশনের এই যে টিকিট কাউন্টার, পাশ দিয়ে তোমরা বেরিয়ে যাবে একদম সোজা। এই সামনে টোটো স্ট্যান্ড আছে, এখান থেকে তোমরা টোটো পাবে। তাছাড়া তোমরা মেন রোডে গেলেও টোটো পেয়ে যাবে ওখান থেকে। এই নামখানা স্টেশনের একদম কাছ থেকেই আমরা টোটো ধরে নিয়েছি। এই যে দেখছো, সোমনাথ পিছনে, আমরা পুরো গ্যাং। আমরা এখন ওই দিক দিয়ে এলাম, ওই যে স্টেশনের ওই সাইড দিয়ে এলাম টোটো ধরে। ওই যে স্টেশনটা রয়েছে, তোমরা চাইলে এখান থেকেও টোটো ধরতে পারো। এই যে এটা হচ্ছে মেন রোড, এখান থেকে বাস টোটো সব যায়, এই যে দেখতে পাচ্ছ। তো এখান থেকেও তোমরা চাইলে টোটো ধরে নিতে পারো, হয়তো একটু কম পড়লেও পড়তে পারে, সেটা বার্গেনিং করে নিও, দাম দর করে তোমরা ওঠো। আমরা এবার যাচ্ছি এবার সেই বকখালি। আমাদের এই যে দাদা টোটো চালাচ্ছে যিনি, এই দাদা কথা বলতে পারেন না, তো আমাদের সাথে ওনার ইশারায় কথা হচ্ছে, কত টাকা ভাড়া, কোথায় যাবে। উনি সব অ্যাডজাস্ট করেন, উনি কিন্তু কোনো কথা বলতে পারেন না, তাও উনি মনের ভাব বুঝে সবার সাথে কথা বলেন এখানে। তো আমরা নেমে গেছি টোটো করে, মোটামুটি টোটোওয়ালাও খুব ভালো টেনেছে। আর আমরা টোটো থেকে নেমে এবার হোটেল খুঁজছি, যে সমুদ্রের সি বিচের কাছাকাছি যদি কোথাও ভালো হোটেল পাই তো হোটেল নেব, আর যদি কি পাচ্ছি তোমাদেরও জানাচ্ছি। টোটো থেকে নেমে রাস্তার চারিদিকে এরকম হোটেল রয়েছে। আর এটা হচ্ছে মেন রোড। এবার মেন রোড থেকে যদি তোমরা এই সোজা চলে যাও তাহলে সোজা হচ্ছে তোমাদের সি বিচ। এখান থেকে হেঁটে সি বিচ
মোটামুটি 3 থেকে 4 মিনিট লাগবে। তার আশেপাশে পুরো রাস্তার চারিপাশে হোটেল রয়েছে। এখানে একটা হোটেল আছে সিগ্রু, তো এটাতে আমরা যাচ্ছি, একবার দেখবো দাম দর করে তারপরেই যদি পছন্দ হয় তো নেবো, নাহলে সামনের দিকে আরও চেষ্টা করবো নেওয়া। এগুলো হোটেল খোঁজার পর এই যে এখানে এসেছি, দেখো জয়গুরু আবাসন, যেটা দেখতে কত সুন্দর, দেখো রুমগুলো এরকম ব্যালকনি আছে ছোট ছোট। তো এখানেই আমরা রুম নেবো। এই যে ভিতরে যাচ্ছি, ভিতরেই সোমনাথ ফর্মালিটি করছে যে ডকুমেন্টসের কাজগুলো হয়। চলো দেখি, আমরা নন এসি রুম নিচ্ছি, যেহেতু দুটো ছেলে, সিম্পলের মধ্যে একতলায় রুম পেয়েছি। রুমগুলো দেখি কীরকম, মোটামুটি এই ব্যালকনি। আচ্ছা, এটা একটা রুম, এরকম একটা রুম দিয়েছে, দেখি রুমটা। আচ্ছা, এই হচ্ছে ছোটোর মধ্যে রুমটা। দেখো এখানে বেসিন দেওয়া আছে, এখানে টয়লেটটা আছে, টয়লেটটাও খুব সুন্দর, পরিষ্কারও আছে, ছোটোর মধ্যে খুব সুন্দর টয়লেট। আর এই হচ্ছে রুমে টিভি আছে, আর এমনি বসার দুটো চেয়ার দিয়ে রেখেছে, টেবিল আছে, এগুলো চেঞ্জ করে দেবে বলেছে, এগুলো নিয়ে কোনো ব্যাপার না। আর এই একটা ছোট্ট ব্যালকানি আছে, ব্যালকানি থেকে বেরোলেই একটা খুব সুন্দর ভিউ। বিচ তো দেখতে পাচ্ছি না, কিন্তু খুব সুন্দর একটা ভিউ দেখতে পাচ্ছি। দেখো এই সবেদা গাছ একদম ব্যালকনি থেকে বেরিয়ে কি সুন্দর সুন্দর সবেদা হয়েছে ছোটো ছোটো। এখান থেকে একটুখানি হেঁটে গেলে 5 মিনিট হেঁটে গেলেই হচ্ছে সি বিচ। তো সি বিচ থেকে একটু কাছাকাছি এখানে আরও অনেক লজ দেখতে পাচ্ছ, অনেক হোটেল আছে আশেপাশে, খুব সুন্দর সুন্দর। কম বাজেটের মধ্যে এই হোটেলের এই রুমগুলো কিন্তু খুব ভালো। এখানে যদি এসি নাও তোমরা, এসির দাম পড়ে 990 টাকা করে বলছে, যেটা এসি। আর নন এসি আমরা এই যে রুমটা নিয়েছি মাত্র 400 টাকা করে, বুঝতে পারছেন? 400 টাকার রুম, সেই হিসাবে আমার তো পার্সোনালি ভালোই লেগেছে। 400 টাকা এরকম জায়গায় এত সুন্দর রুম, এত ভালোভাবে ব্যবস্থা, এত সুন্দর হয় না জেনারেলি। তো আমার খুব ভালো লেগেছে। তোমাদের কেমন লাগছে রুমটা বলো। তো দেখো বন্ধুরা, আমি এখন প্রপার রেডি। এই যে শর্টস, জুতো, গামছা, পুরো সিরিয়ে যাওয়ার জন্য আমি এখন পুরো প্রপার রেডি। রাজুও রেডি, এই যে রাজুও রেডি পুরো একদম। আমরা এখন যাবো সি বিচে আর দেখবো এই দুপুরবেলাটা কিরকম থাকে। হ্যাঁ, আমি বন্ধুদেরকে বললাম যে বকখালি নিয়ে অনেক মন্তব্য আছে, বকখালি নাকি খুব খারাপ, মানে নোংরা সি বিচ একটা। এই তো ফার্স্ট টাইম তোরও আসা, আমারও আসা। হ্যাঁ, তো আমরা দেখবো এবং বন্ধুদেরকেও দেখাবো। কি বলিস? এখান থেকে আমরা যে হোটেলটা নিয়েছি 4-5 মিনিট মতো হেঁটে লাগবে, এই আর কি। তো আমরা ওই দুপুরবেলা বেরিয়েছি, একটু যাই, আবার সন্ধ্যেবেলা যাবো, সেটাও তোমাদের দেখাবো। তো এখন আমরা সোজা হেঁটে যাই, তারপর তোমাদের দেখাচ্ছি। আমরা এখন চলে এসেছি সি বিচের কাছাকাছি। এই দিক দিয়ে যাবো, এইদিকে পার্কিংয়ের জায়গা আছে। তো আমরা আস্তে আস্তে চলে এসেছি সি বিচের এখানে। আর সি বিচে যাওয়ার আগে দেখো এখানে কত দোকান, চারিদিকে পুরো দোকান আছে। এখন যেহেতু অনেক বেলা হয়ে গেছে, তো রোদও আছে, সেরকম ফাঁকা। সন্ধ্যের দিকে আসবো, তোমাদেরকে দেখাবো তখন যে এই জায়গাটা কত লাইটিং জাঁকজমক থাকে। এই যে এই নদীটা বলছিলিস তো? হ্যাঁ, সামনের জলটা পেরিয়ে তো এই হচ্ছে সোজা একদম সি বিচ পুরো। এই দেখো এইখানে পুরো সাদা একদম বালি ভর্তি। আর এইখানে কি, এখানে মন্দির আছে, মা গঙ্গা দেবী মন্দির, গঙ্গা, ভাগীরথী, কপিলমুনি। আর এইগুলো হচ্ছে দোকান, এগুলো সন্ধ্যেবেলায় বসে, বুঝলি গুড্ডু? এখানে দোকান আছে, এগুলো সব সন্ধ্যের দিকে বসে। একটা আলাদা ফিল আসছে। হ্যাঁ, এই টাইমটা পুরো নির্জন, সমুদ্র ফাঁকা, হেভি লাগছে, পুরো ফাঁকা ধুধু করছে। এই দিকটা দেখো পুরো একদম ফাঁকা, মানে বাঁধ অ্যাকচুয়ালি ধরতে পারো এই দিকটা। আর পুরো এইদিকে পুরো ঝাউবন রয়েছে, আর পুরো চারিদিকে একদম মরুভূমির মতন, পুরো একদম ফাঁকা, একদম পুরো থরথর করছে। আর এই দিকটা দেখো পুরো ফাঁকা। আর জলটা দেখো কোথায়, মানে জল বুঝতে পারছো ওই দিকে। ভাই এ যা রাস্তা দেখছি, মোটামুটি হেঁটে যেতে হবে প্রায় 500-700 মিটার পর্যন্ত, 500-700 অলমোস্ট। মানে ভাই এটা আমার লাইফে দেখা ফার্স্ট টাইম যে সমুদ্রের জল অত দূর। হ্যাঁ, চল হেঁটে হেঁটে যাই। আর সামনে এরকম একটা, কোথায় দেখো ওই যে অত দূরে, কিন্তু জায়গাটা না বেশ ভালো লাগছে সত্যি কথা। ওরকম নোংরা ফোংরা তো দেখতে পাচ্ছি না, কিন্তু মেন কথা হচ্ছে এখানে অনেক দোকানপাতি আছে, পরিষ্কারই লাগছে। অনেকে বলে নাকি নোংরা পড়ে ভর্তি হয়ে গেছে, তো সেইটা তো চোখে পড়ছে না, কিন্তু বেশ ভালো লাগছে। আই থিঙ্ক ওইদিকে হয়তো লাল কাঁকড়া আছে, তো যাবো একটু পরে। আর এই জায়গাটা খুব ভালো লাগছে, এইদিকে দোকানপাতি সন্ধ্যেবেলা বসলে আশা করি ভালো লাগবে। খুব সুন্দর লাগছে, মানে দেখা, মানে এত সুন্দর ফাঁকা জায়গা, বেস্ট। আর এইটা হচ্ছে নদী, তাই তো? না, সমুদ্রের জল আটকে গেছে। তো এটা পেরিয়ে যেতে হবে তো এখন? হ্যাঁ, মাঝখানে যে ঢেউটা এইটা উঠেছে, হ্যাঁ, চড়াটা পেরিয়ে ওপারে জল। তো চল যাওয়া যাক। জল তো দেখো রাজু যাচ্ছে এখন হেঁটে। রাজু গাঞ্জাটা নিয়ে না আমার গলা থেকে ভাই। এখানে অল্প একটু জল,
কেমন লাগছে তোর হাওয়া খেতে এখানে? কেমন লাগছে? হেভি লাগছে। হেভি লাগছে হাওয়া খেতে হেভি লাগছে না? সত্যি। দীঘার যেরকম থাকে না, এত ভিড়, ক্যাঞ্চাপ, গ্যাজরা, ও অসাধারণ লাগছে সত্যি। শান্ত, দেখো নিজের মধ্যে, মানে নিজেকে সময় দিতে পারবে, যে আসবে নিজেকে সময় দিতে পারবে। মানে দীঘা পুরীতে যে ভিড়টা ভিড়, হয়, হ্যাঁ, যে হ্যাঁ, মানে হ্যাঁ। কনজেস্টেড থাকে, সেই জিনিসটা কিন্তু সেই এখানে ব্যাপারটাই নেই। এখানে। সত্যি কথা, সত্যি এতটা ফাঁকা। এই মানুষের মনে যে চিন্তাগুলো আছে না, যে মানে বকখালি নোংরা জায়গায় হয়তো মানুষ ওই জন্য এখানে ভিড় কমিয়ে দিয়েছে, তো যার জন্য কিন্তু এত ফাঁকা। আর বেশ ভালো লাগছে কিন্তু ভাই, সলিড লাগছে, হাওয়াটাও না মারাত্মক লাগছে। আমরা ওই দিক দিয়ে হেঁটে এলাম, ওই যে দোকানগুলো দেখছো, এতটা দূর হেঁটে এসেছি। আর এখনও অতটা কিন্তু বাকি, ওই যে দূরে লোকগুলো দেখতে পাচ্ছ, ওই অতটা দূরে কিন্তু এখন আমাদের যেতে হবে। মানে সমুদ্রের জল এই সি বিচে মানে কতটা পিছিয়ে গেছে তোমরা বুঝতে পারছো, যে মানুষকে স্নান করার জন্য এতটা এগিয়ে আসতে হচ্ছে। এই দেখো বন্ধুরা, এখানে লাল কাঁকড়া আছে, এই জায়গাটা সব গর্তের মধ্যে ঢুকে যাচ্ছে। ওইদিকে দেখো, ওইখানে দূরে দেখছে একটা লাল কাঁকড়া, ওইদিকে লাল কাঁকড়া ভর্তি। গুড্ডু দৌড়াচ্ছে, দেখো রাজু দৌড়াচ্ছে ওইদিকে লাল কাঁকড়া তোলার জন্য, প্রচুর লাল কাঁকড়া। লাল কাঁকড়া দেখতে পেয়েছি, তাই একটু দৌড়াচ্ছি। এই সামনে দেখো সব লাল কাঁকড়াগুলো দৌড়াচ্ছে। এই দেখো ঢুকে যাচ্ছে সব লাল কাঁকড়াগুলো। এই সোমনাথ কাঁকড়া খুঁজছে, গর্ত করছে বালিতে, বিচে এসে পাবি না, ওদের ঘর বিশাল ভিতরে। পাওয়া খুব, ধরা পড়েছে? আছে, আছে তো জানি। হাতে লেগেছে, এইটা এইটা হাতে হাতে দেখ, গর্ত তুই হাতটা ঢুকা, ওইটা ওইটা দেখতেইছি ওইটা ওইটা ওইটা, এই তো লাল, হ্যাঁ দেখা যাচ্ছে। এইটা কিন্তু কামড়ে না দেয়, কামড়াবে না। এটা শুধু তোমাদের জন্য। এ মনে হয় ধরা পড়েছে, এই তো ধরা পড়েছে তোমাদের জন্য। ইয়েস, খাজানা থেকে বার করেছে সোমনাথ, দেখে নাও। এই হচ্ছে সেই লাল কাঁকড়া। ও পুরো লাল। কি আমি যতগুলো সিবিতে গেছি যেখানে লাল কাঁকড়া আছে ধরিনি, এটা ইম্পসিবল ব্যাপার। এটা তো সত্যি কথা, কিন্তু আমি যেখানে গেছি লাল কাঁকড়া ধরেছি, তার গর্ত দিয়ে বার করেছি লাল কাঁকড়াটা, দেখেছিস? সোমনাথ, তুই কিছু বলবি নাকি? লাল কাঁকড়া ধরেছিস তো। বন্ধুরা দেখলে, এই বকখালি এই সি বিচে এলে তোমরা কিন্তু নিজের হাতে এরকম লাল কাঁকড়া ধরতে পারবে যদি চেষ্টা করো। একে আমি গর্তের মধ্যে দিয়ে বার করেছি, হোশিয়ার চাঁদকে সাথ হোশিয়ারি, জানে না আমি গর্ত ঘুরে একে বার করেছি। তো এইদিকে লাল কাঁকড়া ভর্তি, পালাচ্ছে সব, কিন্তু একে অনেক কষ্ট করে ধরেছি। একে এখন ছেড়ে দেবো, গুড্ডু ছেড়ে দিলাম। হ্যাঁ হ্যাঁ, ছেড়ে দে। দেখো পালাবে, দেখো খালি কিরকম পালাবে, দেখো টুকটুক করে পালাবে, দেখো এই দেখো পালাচ্ছে, দেখো পালা পালা, কত পালাবি, পালা পালা, দেবী পালাচ্ছে। দেখেছো কি ফুটফুটে, এদেরকে ধরতে পারবে না। ও হেভি দৌড়াচ্ছে, দেখো একবার ট্যাং ম্যাং অ্যান্টেনা তুলে কি সুন্দর দৌড়াচ্ছে, দেখো একবার। এই দেখো ঢুকে যাচ্ছে, এই ঢুকলো না, ছোট গর্ত এটা, এটা বড় গর্ত, এর জন্য ছোট। তো এতটা দূর হাঁটতে হাঁটতে আমরা ফাইনালি চলে এসেছি একদম জলের কাছেও। ঢেউ দেখো, জলের ঢেউ কীরকম আসছে। ও পুরো শান্ত, কিন্তু দেখো কোনো ভিড় নেই বেশি, মানে মানুষ আছে হাতে গোনা কয়েকজন আছে। পুরো বিচটা কিন্তু সুন্দর ফাঁকা, দেখো যেদিকে তাকাবে চোখ পুরো ফাঁকা ফাঁকা। অসাধারণ লাগবে এরকম জায়গায় এসে, মানে একা এলে নিজেকে সময় দেওয়া, ফ্যামিলির সাথে এলে ফ্যামিলিকে সময় দেওয়া, পার্টনারের সাথে এলে পার্টনারকে সময় দেওয়ার যে ব্যাপারটা, সেটা এখানে খুব সুন্দর লাগবে। কি বলিস সোমনাথ? সোমনাথ স্নান করবে বলে বেরিয়ে এসছে। আমি এখন ভাই সি বিচে যাবো, কিছু করার নেই। বকখালির বিষয়ে একটা কথা তোমাদের শেয়ার করবো, এই যে দেখো কি সুন্দর ঢেউ আসছে। আর দীঘাতে যেমনি তোমাদের মোটামুটি 2-3 কিলোমিটার অবধি তোমরা পরিষ্কার জল দেখতে পাবে না, কিন্তু এখানে দেখো মোটামুটি এই 200 মিটার এগোলেই কিন্তু খুব সুন্দর একদম গ্রিন জল, পরিষ্কার জল দেখা যাচ্ছে। যেহেতু এখানে বালি মাটি খুব কম হয়ে জল কাদা কম হয়, এই জায়গাটা পুরো সবুজ হয়ে আছে, খুব সুন্দর লাগছে একদম জাস্ট 200 মিটার সামনে থেকেই। আমরা জলে নামবো এখন, এইদিকটা ফাঁকা বলে আমরা এইদিকে স্নান করছি, ওইদিকে লোকজনের ভিড় আছে। আর ঢেউ উঠছে কিন্তু, এই দেখো ঢেউটা দেখো কত সুন্দর ঢেউ। ও হেভি লাগছে সত্যি, মানে একদম এতটা সুন্দর, এত ফাঁকা নির্জন যে সমুদ্র সৈকত। তোমাদেরকে যেরকম বলেছি, সত্যি খুব নির্জন, খুব শান্ত। শুধু তোমরা এখানে এলে ঢেউয়ের শব্দ ছাড়া আর কোনো কিছু পাবে না। অনেকে বলে
যে বকখালিতে নাকি ঢেউ পাওয়া যায় না, দীঘাতে নাকি, হ্যাঁ দীঘার ঢেউ অনেক বড় এটা ঠিক, কিন্তু এখানেও কিন্তু দেখো বিশাল বড় বড় ঢেউ আসছে, আর স্নানও করতে পারবে, খুব সুন্দর স্নান করতে পারবে। তোমরা কিন্তু এরকম একটু বালি নিয়েও খেলতে পারো, সেই ছোটবেলা শৈশব মনে পড়বে, সেই ছোটবেলায় বালি নিয়ে কত কি বানাতাম। তো বন্ধুরা আমাদের তো স্নান করা হয়ে গেল এই বকখালি এসে সমুদ্রে, বেশ ভালো লাগলো, খুব এনজয় করে স্নান করলাম, কারণ এই জায়গাটা অত কনজেস্টেড নেই, খুব ফাঁকা নিরিবিলি একদম জায়গা। তো এখন আমরা যাবো কোথায়, ঝাউবনে। ঝাউবন, হ্যাঁ এই আলো থাকতে থাকতে তোমাদেরকে একটু ঝাউবনগুলো দেখিয়ে দিই। এই বকখালিতে কিন্তু খুব সুন্দর ঝাউবনের জঙ্গল আছে, একটু ক্লোজ গিয়ে তোমাদের আমরা সন্ধ্যাবেলা এমনিতে আসবো, এখানে যে মানে সি ফুডের যে দোকানগুলো বসে ওগুলো তোমাদের দেখাবো, কিন্তু তোমরা এই মানে বকখালি এলে আশেপাশে যে কি ঘুরবে সেগুলো তোমাদের দেখাবো, কিন্তু তার আগে এই সমুদ্রের পাশে যে ঝাউবনটা আছে ওটা একটু তোমাদেরকে দেখাই। খুব সুন্দর জায়গা, খুব সুন্দর। আমরা সমুদ্র থেকে এলাম স্নান করে, তো এইখান দিয়ে তো এন্ট্রি তোমরা দেখতেই পাচ্ছ, এই যে গাড়িগুলো লাগানো, সন্ধ্যেবেলাটা এই জায়গাটা জাঁকজমক হয়ে যাবে। আমরা অ্যাকচুয়ালি তোমাদের দেখাতে এনেছি এই ঝাউবনটা, ওই সাইডে একটা ঝাউবন আছে, ওই ঝাউবনটা একটু অন্যরকম, একটু জঙ্গল টাইপের, কিন্তু এই ঝাউবনটা একটু খোলামেলা আছে আর খুব সুন্দর জায়গা, মানে এর ভিতরে ভিতরে যাওয়া যায় আর খুব সুন্দর পিকনিক স্পটের মতো হয়ে আছে। তো আমরা এই দূর থেকেই দেখে বুঝতে পারছি, ওই জন্য একটু ক্লোজ যাচ্ছি, তোমাদেরকে দেখাবো এই ঝাউবনটা। এই যে সুন্দর ঝাউবনটা দেখছো, এটা হচ্ছে তোমরা যখন বকখালি সি বিচে নামবে এই সামনে দিয়ে, এখানে পাশেই রয়েছে কিন্তু এই সুন্দর ঝাউবনটা। তো তোমরা যারা স্নান করতে আসবে, স্নান করার আগে অবশ্যই এই জায়গাটা ঘুরে যাও, কারণ এই জায়গাটা মানে যারা নতুন আসছো, যারা এর আগে বকখালি এসেছো তারা তো জানো জায়গাটা খুব সুন্দর লাগছে। এই জায়গাটা কিন্তু রিলস বানানোর জন্য, ফটোশ্যুটের জন্য কিন্তু একদম খুব সুন্দর জায়গা। সাদা চিকচিক করছে একদম বালি, আর তার মধ্যে এই ছোটো ছোটো যে গাছগুলো খুব সুন্দর লাগছে। এদিকটা দেখো পুরো একদম সাদা মানে বালি ভর্তি, আর বালির মধ্যেখানে গাছ, যেমন মনে হয় না যে মরুভূমিতে যেরকম ক্যাকটাস জাতীয় গাছ থাকে, কাইন্ড অফ ওই রকমই লাগছে, খুব সুন্দর লাগছে এই জায়গাটা। এখানেও কিন্তু এই মরুভূমিতে যেরকম ক্যাকটাস গাছ হয় না, যে পুরো একদম বালি বালি, তার মধ্যেখানে যে ক্যাকটাস গাছ, এখানে কিন্তু সেম জিনিস আছে। এই দেখো পুরো চারিদিকে বালি বালি, আর এখানে কিন্তু ক্যাকটাস গাছ দেখছো, অনেক ক্যাকটাস গাছ আছে, বড় বড় আছে। এই জায়গাটা আছে, এইদিকে আছে, দেখো এই জায়গাটা দেখো কত সুন্দর। তো এখানে ফটোশ্যুট রিলস করার জন্য খুব সুন্দর এই জায়গাটা। আর সূর্য হালকা যখন সূর্যটা একটু ডাউন খাবে, মানে বিকেলের আলোতে, এই জায়গাটা অসাধারণ। আর যারা সুরাপ্রেমী তাদের জন্য তো একদম সুরাপান করার জন্য হেভি না, সুরাপান করার জন্য তো বেস্ট জায়গা। আমাদের স্নান হয়ে গেছে, এবার আমরা এসে খেতে, এখানে একটা হোটেলে এসেছি, এখানে ভাত টাত খাবো, খেয়ে ডাইরেক্ট আমরা তারপরে রুমে চলে যাবো, তখন একটু রেস্ট টেস্ট করবো, আবার সন্ধ্যাবেলা আবার বেরোবো, একটু খাওয়া দাওয়া করবো। খাবার চলে এসেছে আমাদের, এখানে ভাত, পেঁয়াজ, স্যালাড, তরকারি, ডাল, চাটনি পাঁপড় আছে, ওগুলো পরে আসবে। তো একদম পুরো ভেজ থালি নিয়ে যাবো, গরমের সময় বেশি রিচ নিয়ে যাবো, একদম হালকা ফুলকা খাবো, তারপর হোটেলে গিয়ে ঠান্ডা ঘুম পাবো। এই আমাদের খাওয়া শেষ হয়ে গেল, এই হোটেলটা থেকে আমরা খেলাম, এই যে পিছনে, হ্যাঁ খাবার টেস্টি ছিল, পিছনে যে বাস স্ট্যান্ড এখান দিয়ে খেলাম। তো আমরা ভেজ খেলাম, তোমাদের দেখালো, যেমনি সোমনাথ বললো 90 টাকা করে নিয়েছে ভেজ থালিটা, আনলিমিটেড সবজি, আনলিমিটেড ভাত, তোমরা যত খুশি যতবার খুশি নিতে পারো। তো ভালো, টেস্টও ভালো, খেতেও ভালো লাগলো, 90 টাকায় পুষিয়ে গেছে। এখন আপাতত এই খাওয়া দাওয়া করে আমরা যাই হোটেলে গিয়ে, আজকে আপাতত এখন রেস্ট নেবো, এই রোদ্দুরটা কাটুক, তারপর সন্ধেবেলা আবার বেরোবো, বেরিয়ে আবার বিচে যাব। সন্ধেবেলা বিচটা কেমন থাকে, কি অবস্থা থাকে, সেগুলো তোমাদেরকে অবশ্যই জানাবো। তো এখন একটু সন্ধে হয়ে গেছে, আমরা যেমনি বলেছিলাম সি বিচের দিকে যাব, এবং ওখানে কি কি সি ফুড পাওয়া যায় এবং সন্ধেবেলা যে সি বিচের ভিউটা কেমন হয় সেটা তোমাদেরকে এখন আমরা দেখাবো। কি বলছিস? হ্যাঁ একদম। তো আমরা তো হোটেলে খাওয়া দাওয়া করে এসে রেস্ট ফেস্ট নিয়ে নিয়েছি, এবার একটু যাওয়া যাক সমুদ্রের পাশে। আর আমরা নিজেরাও জানি না কি কি পাওয়া যায়, তাই আগাম কিছু বলবো না যে কি পাওয়া যায় বা কি, আমরাও গিয়ে দেখবো আজকে যে এই বকখালিতে অ্যাকচুয়ালি নাইট ভিউটা কিরকম থাকে আর কি কি সন্ধ্যেবেলা ভিউটা কেমন, সন্ধ্যেবেলাটা। চলো যাওয়া যাক। হাঁটতে হাঁটতে বিচের কাছে চলে এলাম, তো এখানে এই যে দেখতে পাচ্ছ এবার দোকানপাট সব একদম জল করছে। আর এই যাওয়ার আগে একটা মন্দির আছে খুব সুন্দর, বজরংবলির মন্দির মনে হয়, হ্যাঁ শনি মন্দির, মা কালী, বজরংবলী, এখানে সন্ধ্যেবেলা পুজো হচ্ছে। এই দেখো বিচে যাওয়ার আগে কত দোকান, দেখো এই জায়গাটা দেখতে পাচ্ছ কত দোকান। এখানে সেই নর্মালি যেরকম সামুদ্রিক
প্রোডাক্ট দিয়ে যে ঘর সাজানোগুলো হয় সেই রকম জিনিস পাওয়া যায়। এই দেখতে পাচ্ছ ঘর ডেকোরেশনের জিনিসপত্র। একদম বিচে চলে এসেছি, এই যে সামনে বালি আর ওই যে সামনে ছোট ছোট দোকান যেটা তোমাদের দুপুরবেলা দেখিয়েছিলাম এখন সব খুলেছে। দেখো সন্ধেবেলা এই যে মানে হেঁটে যাচ্ছি আর ওইখান দিয়ে যে ভাজা মাছ টাছের যে গন্ধটা আসছে না, মানে সেই ফিলটা হচ্ছে যে হ্যাঁ আমরা সামুদ্রিক একটা জায়গায় এসেছি, একটা বিচ আছে এখানে, পুরো ফিল, হ্যাঁ পুরো দীঘা দীঘা ফিল হচ্ছে। মানে দীঘাতে যেরকম মাছের গন্ধগুলো বেরোয় ভাজা মাছ, এখানেও সে দেখো কত দোকান। আজ কম বসেছে একটু, এই দেখো প্রচুর দোকান এখানে। এবার দেখো দোকান, দেখো দেখো ছোট 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 কত দোকান বসেছে, কত দোকান। দেখো সব রকম খাবারের দোকান তোমরা পেয়ে যাবে। দেখো ওখানে মাছের দোকান আছে, ভুট্টার দোকান আছে, এখানে পাপড়ি চাট, ফুচকা, সব রকম দোকান তোমরা এই জায়গাটায় পেয়ে যাবে। এখানে প্রচুর চেয়ার বসানো আছে, ওই যে ওই অন্ধকারে বোঝাতে পারছি না, পুরো ওই মাথা থেকে পুরো চেয়ারে ভরা, এই অংশটা পুরো চেয়ার দিয়ে ভরা। এই যে তো এই চেয়ারগুলো তোমাদের ওই 10 টাকা করে নেয় মনে হয় পার ঘন্টা, 20 টাকা ঘন্টা। আচ্ছা 20 টাকা ঘন্টা, ঘন্টা 20। ওকে, তো 1 ঘন্টায় 20 টাকা করে নেওয়া হয়। যে সমুদ্রের পাশে এই যে জল আসছে দেখতেও পাচ্ছি আমরা, সুন্দর ঠান্ডা হাওয়া বয়ে আসছে, যাই না। তো কেমন লাগছে তোর এই সন্ধেবেলার এই বীজটাকে? বেশ ভালো লাগছে, তাতে বড় কথা নিজেকে খুব কালো লাগছে। কালো তো কালো লাগবে নাকি, ফর্সা নাকি? যাই হোক, দেখেছো খুব ফর্সা হওয়ার ইচ্ছে। খুব সুন্দর হাওয়া দিচ্ছে, বেশ ভালো লাগছে। এখন একটু মাছ ফাছ খাবো দেখি। না না, একটা জিনিস দেখ কিন্তু দীঘা যে ঝামেলা, এইখানে একদম শান্ত নিজের মতো টাইম কাটানো যাচ্ছে। আর এই তো পিছনে কত খাবারের দোকান। দেখো এখানে দেখো কত ধরনের মাছ আছে যেগুলো তোমরা খেতে পারো। ঠিক আছে, কাঁকড়া আছে। এটা কি মাছ? হ্যাঁ, বাঁশপাতা সানপিস, বাবা জীবনে শুনিনি। এগুলো কি ভোলা? আমুদি। এই আমুদি এত বড় হয়? সাবাস, বড় বড়। এটা লোটে না? না এটা লোটে না তো, লোটেই। আচ্ছা তাহলে চিনি, চিংড়ি। এটা ভোলা, এটা ভোলা তো, এটা ভোলা মাছ। এইটা দেখো কত জিনিস, এগুলো তোমরা চাইলে বানিয়ে খেয়ে নিতে পারো মানে এখান থেকে। আচ্ছা কিরম কি পড়ে দাদা? ধরো কাঁকড়া 1 পিস হবে। আচ্ছা এই 4টে থাকবে, ওকে। যেটা যেরকম ছোট সাইজ অনুযায়ী। আর বাকিগুলো কিরম দাম পড়বে একটু বলতে পারবে? আচ্ছা আমুদিটা 110 টাকা, এটা 60 টাকা পিস, 70 টাকা। এটা হ্যাঁ ছোট সাইজ বলে। আচ্ছা আচ্ছা, এখানে সাইজ অনুযায়ী দাম একটু ভ্যারি করে, ছোটখাটো। আর এই লবস্টারগুলো 250 টাকা। দেখো 6 পিস, 6 পিস। যেহেতু এখানে ছোট সাইজও আছে তাই 6 পিস। এটা যদি এই সাইজ হতো তাহলে 5 পিস হতো। এখানে আরো ছোট সাইজের লবস্টার। তো এগুলো তোমরা বুঝতেই পারছো মোটামুটি এভারেজ দাম কিরকম। তো সেই হিসাবে তোমরা এসে এখানে অর্ডার দিতে পারো, এখানেই বানিয়ে দেয়। এই যে দেখো এখানটাই, এখানে কেটে বানিয়ে দেওয়া হবে। আমরা এই কাঁকড়া আর মাছ অর্ডার দিয়ে দিয়েছি, যেগুলো নিয়ে যাবো হোটেলে। আর এখন এই যে দাঁড়িয়ে দেখো সোমনাথ আর আমি ফুচকা খাবো। আর এখানে ফুচকার দাম 10 টাকায় 5টা, তাই তো? 10 টাকায় 5টা, বেশি দাম নয়, আমাদের কলকাতার থেকেও। এই আমরা বেরিয়ে যাচ্ছি বীচ থেকে। তো আমাদের নেওয়া হয়ে গেছে। কি নিয়েছি ভাই? আমরা ভেটকি মাছ নিয়েছি আর কাঁকড়া নিয়েছি। আর তোমরা দেখলে এই সন্ধ্যেবেলা বকখালি সি বিচটা কত সুন্দর লাগে দেখতে। সত্যি কথা, ঝুট ঝামেলা থেকে অনেক শান্ত। হ্যাঁ ঠিক আছে, তো ঠিক, খুব ভালো লাগলো। আর এখন কাঁকড়া আর ভেটকি মাছ নিয়ে নিয়েছি, এখন যাবো রুমে গিয়ে একটু শান্তিতে খাবো দাবো। আর ওখানে গিয়েই তোমাদের দেখাবো যে অ্যাকচুয়ালি কিরকম টেস্ট বা কিরকম হয়েছে দেখতে, কালারটা কিরকম, ওভারঅলটা ওখানে গিয়েই খুলবো আর তোমাদের দেখাবো। আর দাম কিরকম নিল মানে দীঘার তুলনায় কি মনে হয়? দাম অনেক কম। কাঁকড়া 1 প্লেট নিয়েছে, 5-6 পিস ছিল, 100 টাকা নিয়েছে। আর ভেটকি মাছটা 150 টাকা নিয়েছে। ওটা সাইজ বড়, হ্যাঁ বড় সাইজ ছিল। সত্যি দীঘায় ওই কাঁকড়া যেটা এখানে আমরা 100 টাকা নিয়েছি, ওটা নাই করে 200 থেকে 250 টাকা নিই। 250 টাকা এখনকার দাম অনুযায়ী। আর ভেটকিটা তো নাই করে 200 কমে কমাতে হবে, কমে তো হবেই না। তো সেই তুলনায় এখানে দামও কম। আর সত্যি এবার টেস্টের বিষয়টা জানি না, টেস্ট দেখে তো মনে হলো খুব সুন্দর হয়েছে, কালার দেখে মনে হলো। খেয়ে বলবো। হ্যাঁ খেয়ে বলবো। তো আপাতত এখান থেকে বেরোচ্ছি, যাই হোটেলে যাই, বাকি আপডেট সাথে থাকো। তো বন্ধুরা দেখলে আমরা ওখানে কি কি নিলাম। কাঁকড়া নিয়েছি আর ভেটকি মাছ নিয়েছি। তো আমরা ওখানে কিন্তু বসে খাইনি, আমরা রুমে নিয়ে এসেছি। তো শুধু এটা না, আমরা সাথে রুমালি রুটিও নিয়ে এসেছি, যে একেবারে ডিনারটা করে নেবো বলে। তো
কারণ ওখানে বসেও খাওয়া যেত, ওটা খাওয়ার মজাটা একটা আলাদা, কিন্তু আবার সেই চেয়ার টেবিল ভাড়া করবো ওখানে খাবো, তো ওই জন্য ডাইরেক্ট একবার রুমে নিয়ে চলে এসেছি। তোমরা বুঝতে পারছো যেহেতু আমরা কম খরচায় ঘুরতে এসেছি, তো তার জন্য আমরা যতটা হয় একটু চিপের সঙ্গে ঘোরার চেষ্টা করছি। আজকে তো আমরা জাস্ট বকখালিটা নর্মালি ঘুরলাম, এর যে নেক্সট পার্ট হবে সেই পার্টে তোমাদের দেখাবো যে বকখালি এসে তোমরা একদিনে এইভাবে ঘুরবে, এবং পরের দিন যে কী কী সিবি যেখানে কী কী জায়গা আছে ঘুরে দেখানো, সেটা সম্পূর্ণ কিন্তু তোমাদেরকে পরের পার্টে আমরা দেখাবো। তো চলো আগে টেস্ট করি যে খাবারটা কেমন হয়েছে। এখন খুঁজছি আমরা হচ্ছে কাঁকড়া, এটা হচ্ছে কাঁকড়া, যেরকম দীঘা নর্মালি, কিন্তু এখানে একটু কাঁকড়ার দামটা কম, ঠিক আছে। তো এটা কিন্তু কোনো ফুড ব্লগিং না, এটা জাস্ট আমি এই ঘুরতে এসে জায়গাটা খাবারের জন্য টেস্ট করবো। ভালো হয়েছে, কিন্তু একটু ঝালটা বেশি হয়েছে, ঠিক আছে। তবে হ্যাঁ বলবো, দীঘায় যে উদয়পুরে যে কাঁকড়া তৈরি করে মানে যেরকম হয় সেরকম টেস্ট হয়নি, বুঝলি। তো এটা নর্মাল একটু কম, 50, আচ্ছা। মানে সেই লেভেলের টেস্ট নেই। আর আর মাছটা থেকে মাছটা যেহেতু আমরা বলেছি একটু গ্রেভি ঝোল করতে, রাখতে হয়। যেহেতু রুটি দিয়ে খাবো তো ওই জন্য, কিন্তু এটা প্রপার হচ্ছে ভেটকি মাছ, 150 টাকা দিয়ে কিনেছি। তাহলে ভেটকি মাছ 150 টাকা, এত বড় সাইজ ছিল আবার কি। হ্যাঁ, ভেটকি মাছটা খুব সুন্দর টেস্ট, ভেটকিটা খুব সুন্দর। ভেটকি মাছটার খুব সুন্দর টেস্ট, এটা মোটামুটি তাও ঠিক আছে। আচ্ছা, মানে রান্নাটা ওভারঅল একটু এভারেজ। এবারে আচ্ছা, ভেটকি মাছটা তাও ঠিক আছে, মাছটার টেস্টের জন্য ভালো লাগছে। কাঁকড়াটা 50-50, কারণ কাঁকড়াটা সেইভাবে টেস্ট আসেনি, তাও মাছটা ঠিক আছে। তো টোটাল তোমরা দেখলে আমরা একদিনে বকখালি এসেছি, কীভাবে সারাদিনটা ঘুরলাম, বাদ বাকি যেগুলো ঘুরে সেগুলো তোমাদের পরের পার্টে দেখাবো। তো আজকের এই টোটাল ওভারঅল ঘোরাটা যদি তোমাদের ভালো লাগে অবশ্যই লাইক কমেন্ট করো, আর চ্যানেলে যদি নতুন হও চ্যানেলটাকে অবশ্যই সাবস্ক্রাইব করে দেবে বন্ধুরা। তো দেখা হচ্ছে আগামী কোনো ব্লগে, ততদিন ভালো থাকুন, সুস্থ থাকুন, আর দেখতে থাকুন SR2 ব্লগ। টাটা।